Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আ জেরো বইয়ের পৃষ্ঠ নম্বর 51 মানে 51। এই পৃষ্ঠে আমরা শিখব হচ্ছে এসে এর উচ্চারণ। আমরা জানি ইতালিয়ান ভাষায় এসে এর উচ্চারণ কিছুটা ব্যতিক্রম ধরনের হয়ে থাকে। এক এক সময় এসে এর উচ্চারণ এক এক রকমের হয়ে থাকে। আমরা আজকের ক্লাসে শিখব হচ্ছে শব্দের মধ্যে এসে এর উচ্চারণ আমরা কিভাবে করতে পারি। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক হচ্ছে la pronuncia di esse, la pronuncia di esse, এসে এর উচ্চারণ। তাহলে এসে এর উচ্চারণ কিভাবে হয়? কিছু ক্ষেত্রে স এর মতো হয়, আবার কিছু ক্ষেত্রে জ, কিছু ক্ষেত্রে স, এবং কিছু ক্ষেত্রে এস এর উচ্চারণ এস এর মতো হয়। এবার আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে এস এর উচ্চারণ কখন স এর মতো হয়। প্রথমে আমরা দেখব হচ্ছে নিয়ম। তাহলে নিয়মটা কি? ব্যতিক্রম নিয়ম ব্যতীত এস এর উচ্চারণ সর্বদা স এর মতো হয়। আমরা ক্লাসের সামনের দিকে কিছু ব্যতিক্রম নিয়ম পড়ব, যেখানে এস এর উচ্চারণ জ এর মতো, স এর মতো এবং এস এর মতো হবে। তাহলে ব্যতিক্রম নিয়মগুলো ব্যতীত সর্বদা এস এর উচ্চারণ স এর মতো হবে। তাহলে ব্যতিক্রম নিয়ম ব্যতীত সর্বদা এস এর উচ্চারণ স এর মতো হবে। যেমন সোলে, সোলে, সোলে মানে সূর্য। এস ও সো এল এ লে, সোলে মানে সূর্য। এরপরে সেরা, সেরা, সেরা মানে সন্ধ্যা। এস এ সে এর আ রা, সেরা। এরপরে হচ্ছে কোর্সো, 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 কোর্সো মানে কোর্স। সি ও এর কোর, এস ও সো, কোর্সো মানে কোর্স। এরপর আমরা দেখবো হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এস এর উচ্চারণ কখন জ এর মতো হবে। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে নিয়ম। যদি শব্দের মধ্যে দুটি ভোকালে এর মাঝখানে এস থাকে, তবে এস এর উচ্চারণ জ এর মতো হয়। তাহলে শব্দের মধ্যে যদি এসটা দুইটা ভোকালে এর মাঝখানে থাকে, তাহলে এস এর উচ্চারণ জ এর মতো করে করতে হবে। তাহলে আমরা উদাহরণ দেখি। কাজা, কাজা, কাজা মানে বাড়ি। চি আ কা, এস আ জা, কাজা। এখানে এস কে স এর মতো উচ্চারণ করা যাবে না, যে চি আ কা, এস আ সা, কাসা, এভাবে করে উচ্চারণ করা যাবে না। আমাদের এস এর উচ্চারণ করতে হবে জ এর মতো। কারণ কি? এখানে এস দুইটা ভোকালের মাঝখানে আছে। তাহলে এস এর আগে ভোকালে কি? আ, এবং পরে ভোকালে কি? আ। তাহলে নিয়ম অনুসারে আমরা জানি, যদি এসটা দুইটা ভোকালে এর মাঝখানে থাকে, তাহলে এস এর উচ্চারণ হয় জ এর মতো। তাহলে চি আ কা, এস আ যা, কাজা। এরপরে রোজা, রোজা, রোজা মানে গোলাপ। এর ও রো, এস আ যা, রোজা। তাহলে এখানে আমাদেরকে এস এর উচ্চারণ করতে হবে জ এর মতো। কারণ হচ্ছে এসটা দুইটা ভোকালের মাঝখানে আছে। এস এর আগে আছে ও এবং এস এর পরে আছে আ। তাহলে দুইটাই হচ্ছে ভোকালে। আর আমরা জানি যদি এস দুইটা ভোকালে এর মাঝখানে থাকে, তাহলে এস এর উচ্চারণ করতে হয় জ এর মতো। রোজা মানে গোলাপ। এখানে এটা উচ্চারণ করা যাবে না যে রোসা, রোসা। এর উচ্চারণ হবে কি? রোজা, রোজা। আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন মুজিকা, মুজিকা, মুজিকা মানে গান। এম এ উ মু, এস ই জি, চি আ কা, মুজিকা মানে গান। যেহেতু এস এর উভয় পাশে ভোকালে আছে, তাহলে এস এর উচ্চারণ করতে হবে জ এর মতো। তাহলে মুজিকা। কাজা মানে বাড়ি, রোজা মানে গোলাপ, মুজিকা মানে গান। তাহলে যদি শব্দের মধ্যে এস দুইটা ভোকালে এর মাঝখানে থাকে, তাহলে এস এর উচ্চারণ করতে হবে জ এর মতো। এরপরে আমরা এস এর উচ্চারণ স এর মতো হওয়ার জন্য আমরা আরেকটা নিয়ম দেখব। যদি শব্দের মধ্যে দোপ্পিয়া এস বা দুইটা এস পাশাপাশি থাকে, তবে এস এর উচ্চারণ সর্বদা স এর মতো করে করতে হবে। যেমন রস্য, রস্য, রস্য মানে লাল। এর ও এস, রোস, এস ও সো, রস্য মানে লাল। তাহলে দোপ্পিয়া এস এর উচ্চারণ স এর মতো করে করতে হবে এবং দুইটা স এর মতো উচ্চারণ হবে। দোপ্পিয়া মানে দুইটা এস এর জন্য আমাদের দুইটা ছকে উচ্চারণ করতে হবে। যদি দোপ্পিয়া এস দুইটা ভোকালের মাঝখানেও থাকে, তবু আমাদের দোপ্পিয়া এস কে স এর মতো করে উচ্চারণ করতে হবে। যেমন রস্য,
rosso মানে লাল। এরপরে হচ্ছে basso, basso, BAS, বাস, SO, সো, বাস্য মানে নিচু বা খাটো। তাহলে দেখো দোপ্পিয়া এস আছে, তাহলে আমাদের দোপ্পিয়া এস এর উচ্চারণ কিভাবে করতে হবে? স এর মতো করে করতে হবে। আমাদের দোপ্পিয়া এস এ দুইটা ভোকালের মাঝখানে আছে, তবুও আমাদের দোপ্পিয়া এস এর উচ্চারণ স এর মতো করে করব। আর যদি একটা এস এ দুইটা ভোকালে এর মাঝখানে থাকতো, তাহলে আমরা উচ্চারণ করতাম কিভাবে? জ এর মতো করে। যেহেতু এখানে দোপ্পিয়া এস এ, তাহলে যদি দুইটা ভোকালের মাঝখানেও থাকে, তাহলে তার উচ্চারণ করতে হবে স এর মতো করে। তাহলে বাস্য, বাস্য মানে নিচু। এরপরে হচ্ছে আদেশ্য, আদেশ্য, আদেশ্য মানে এখন। আ ডি এ এস এ, দেশ, এস এ ও, সো, আদেশ্য, আদেশ্য মানে হচ্ছে এখন। এরপর আমরা দেখবো হচ্ছে আর একটা ব্যতিক্রম নিয়ম, যেমন এস এর উচ্চারণ এস এর মতো। তাহলে এস এর উচ্চারণ কখন এস এর মতো হয়, আমরা প্রথমে নিয়মটা দেখব। যদি এস শব্দের শুরুতে থাকে, যদি এস শব্দের শুরুতে থাকে এবং এর পরে কোনো কনসোনান্টে থাকে, তাহলে আমাদের নিয়মটাকে, যদি এস শব্দের শুরুতে থাকে এবং এর পরে কোনো কনসোনান্টে থাকে, তাহলে এস এর উচ্চারণ হবে এস বা এস এর মতো। যেমন এস্তোরিয়া, এস্তোরিয়া, এস্তোরিয়া মানে ইতিহাস বা গল্প। এস, এস এর উচ্চারণ হবে এস, টি ও, তো, এস্তো, ria, রিয়া, এস্তোরিয়া মানে ইতিহাস। এখানে খেয়াল করো এস শব্দের শুরুতে আছে এবং এস এর পরে কনসোনান্টে আছে। তাহলে আমরা জানি যদি শব্দের শুরুতে এস থাকে এবং এর পরে কনসোনান্টে থাকে, তাহলে এস এর উচ্চারণ করতে হয় কিভাবে? এস এর মতো করে। তাহলে যেহেতু এখানে শব্দের শুরুতে এস আছে এবং এর পরে কনসোনান্টে আছে, তাহলে আমাদের এস এর উচ্চারণ এস এর মতো করে করতে হবে। তাহলে এস্তোরিয়া মানে ইতিহাস। এরপরে এসপেরানসা, এসপেরানসা, এসপেরানসা মানে হচ্ছে আশা করা বা প্রত্যাশা। এস এ পি এ, আমাদের এস এর উচ্চারণ হবে এস এর মতো, কারণ হচ্ছে এস এর পরে কনসোনান্টে আছে। এস এ পি এ, এসপে, আর আ এন এ, রান, জেতা আ, সা, এসপেরানসা মানে আশা বা প্রত্যাশা। এরপরে স্টেল্লা, স্টেল্লা, স্টেল্লা মানে তারা। এস এর উচ্চারণ এস, টি এ এল এ, তেল, এল আ, লা, স্টেল্লা মানে হচ্ছে তারা। তাহলে এস্তোরিয়া মানে ইতিহাস, এসপেরানসা মানে আশা এবং স্টেল্লা মানে তারা। তাহলে যদি এস এর পরে কোনো কনসোনান্টে থাকে, তাহলে আমাদের এস এর উচ্চারণ করতে হবে এস এর মতো করে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এস এর পরে কনসোনান্টে থাকবে কিন্তু সেটা চি থাকা যাবে না। তাহলে যদি এস এর পরে কনসোনান্টে চি থাকে, তাহলে তার জন্য নতুন একটা নিয়ম হবে। আমরা এত সময় এস এর যে নিয়মগুলো দেখলাম সেটা হচ্ছে ফাচিলে আ জেরো বইয়ের মধ্যে ছিল না। আমরা এবারে যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে ফাচিলে আ জেরো পৃষ্ঠা নম্বর 51 মানে 51 পৃষ্ঠায় এস এর উচ্চারণ স এর মতো। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে নিয়ম, যে এস এর উচ্চারণ কখন স এর মতো হবে। তাহলে নিয়মটা হচ্ছে যদি এস এর পরে চি থাকে এবং এর পরে এ বা ই থাকে, তাহলে এস এর উচ্চারণ হবে স এর মতো। যেমন এস চি, এরপরে যদি এ থাকে তাহলে তার উচ্চারণ হবে এস চি এ, সে, এস চি এ, সে, এবং এস চি ই, সি, এস চি ই, সি। তাহলে যদি এস এর পরে চি থাকে এবং এর পরে এ অথবা ই থাকে, তাহলে তার উচ্চারণ হবে স এর মতো। যেমন এস চি এ, সে, এস চি ই, সি। এরপর আমরা দেখবো হচ্ছে আর একটা ব্যতিক্রম নিয়ম, সেটা হচ্ছে যদি এস চি ই এর পরে আ ও উ থাকে, তাহলে তার উচ্চারণ কিভাবে হয়। যেমন এস চি ই আ এর উচ্চারণ কি হয়? এস চি ই, সি, এস চি ই, সি, আ, শিয়া, শিয়া। কিন্তু এর উচ্চারণ হবে কি সা। এস চি ই এরপরে যদি আ থাকে, তাহলে তার উচ্চারণ হওয়ার কথা ছিল কি শিয়া, কিন্তু হবে কি সা। তাহলে নিয়ম বোঝার চাইতে তুমি যদি শব্দের অংশটা মুখস্থ করো, তাহলে তোমার জন্য বোঝাটা একটু সহজ হবে। যদি শব্দের মধ্যে এস চি ই এরপরে আ পাও, তাহলে তার উচ্চারণ হবে সা, সা। এরপরে যদি এস চি ই এরপরে ও থাকে, তাহলে তার উচ্চারণ হবে শ, এস চি ই ও, শ, এস চি ই ও, শো, সা,
শ শো। তাহলে যদি এস এরপরে চি থাকে এবং এরপরে ই থাকে, এরপরে আ থাকে, ও থাকে এবং উ থাকে, তাহলে তার উচ্চারণ হবে শ এর মতো। যেমন এস চি ই আ শা, এস চি ই ও শো, এস চি ই উ শু, শা শ শো। এই তিনটা শব্দাংশ তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে উদাহরণ, যেমন এস এরপরে যদি চি থাকে এবং এরপরে ই থাকে, তাহলে তার উচ্চারণ কি হবে? এস চি ই শি, এস চি ই শি। যেমন শার্পা, শার্পা, শার্পা মানে মাফলার। এস চি ই আ শা, এস চি ই আ শা, এস চি ই আ এর শার, পি আ পা, শার্পা। এখানে এস চি ই দ্বারা বোঝানো হয় এস এর উচ্চারণ হবে শ এর মতো এবং শেষের আ দ্বারা বোঝানো হয় আ। এস চি ই আ শা, এর শার, পি আ পা, শার্পা মানে মাফলার। এরপরে যদি এস এরপরে চি থাকে এবং এরপরে এ থাকে, তাহলে তার উচ্চারণ কি হবে? এস চি এ শে, এস চি এ শে। যেমন পেশে, পেশে, পেশে মানে মাছ। যদি এস চি এ শব্দের মাঝখানে থাকে, তাহলে সেখানে দুইটা শ এর মতো উচ্চারণ শোনা যায়। যেমন পেশে, পেশে, পি এ পে, এস চি এ শে, পেশে মানে মাছ। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা বেন্তি, লেজ্জি, লেজ্জি মানে তুমি পড়ো। তাহলে প্রথমে কি আছে? আসুগামানো, asciugamano, asciugamano মানে তোয়ালে, asciugamano মানে তোয়ালে। আ এস চি ই ও শু, আশু, জি আ গা, এম আ মা, এন ও নো, asciugamano, asciugamano মানে তোয়ালে। এরপরে ascensore, ascensore, ascensore মানে লিফট। আ এর উচ্চারণ আ, এস চি এ শে, আসে, এন্নে, আসেন, এস ও সো, এর এ রে, আসেনসোরে, আসেনসোরে মানে লিফট। এরপরে শিবলো, শিবলো, শিবলো মানে রাইট। এস চি ই শি, ভি ও বো, এল ও লো, শিবলো মানে রাইট। এরপরে শি, শি, শি মানে ইস্কি, এস চি ই শি মানে ইস্কি। এরপরে হচ্ছে কুশিনো, কুশিনো, কুশিনো মানে বালিশ। চি উ কু, এস চি ই শি, এন ও নো, কুশিনো, কুশিনো মানে হচ্ছে বালিশ। এরপরে শিরোপ্পো, শিরোপ্পো, শিরোপ্পো মানে সিরাপ। এস চি ই শি, এর ও রো, এর ও পি, রপ্পি ও পো, শিরোপ্পো মানে সিরাপ। এরপরে হচ্ছে শেরিফো, শেরিফো, শেরিফো মানে হচ্ছে শেরিফ বা পুলিশ কর্মকর্তা। এস চি এ শে, এর ই এফ এ রিফ, এফ ও ফো, শেরিফো, শেরিফো মানে পুলিশ কর্মকর্তা। এরপরে শিম্মিয়া, শিম্মিয়া, শিম্মিয়া মানে বানর। এস চি ই শি, এস চি ই এম এ শিম, এম ই আ মিয়া, শিম্মিয়া মানে বানর। এরপর আমরা দেখবো হচ্ছে domanda 21, mette in ordine le parole dell'esercizio 20। আমরা 20 নম্বর উদাহরণে যে শব্দগুলো পড়লাম, এখানে সেই শব্দগুলোর এলোমেলো অক্ষর সাজানো আছে। তোমাকে এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজাতে হবে যাতে আমাদের আগের শব্দটা ফিরে আসে। তো এটা করার জন্য তোমাকে পেছনের উদাহরণ দেখে মিলাতে হবে যে কোনটার সাথে কোনটা মিলবে, অন্যথায় এটা আমাদের পক্ষে মিলানো সম্ভব নয়। তাহলে প্রথমটা মিলালে কি হবে? শি বলো, শি বলো। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি হবে? শি, শি মানে ইস্কি। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি হবে? আসেনসোরে, আসেনসোরে, আসেনসোরে। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি হবে? শেরিফো, শেরিফো, শেরিফ বা পুলিশ কর্মকর্তা। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি হবে? শিম্মিয়া, শিম্মিয়া। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি হবে? কুশিনো, কুশিনো। এরপরে asciugamano, asciugamano। এরপরে শিরোপ্পো,
শিরোপ্পো। তাহলে তোমাকে পেছনের শব্দগুলো দেখতে হবে এবং এলোমেলো অক্ষরগুলো কোন শব্দের সাথে মিলে সেই শব্দের সাথে মিলাতে হবে এবং খালিঘরগুলোকে পূরণ করতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে domanda 22 completa con shi ও she। আমাদের she অথবা সে দিয়ে খালিঘরগুলোকে পূরণ করতে হবে। তাহলে এখানে কিছু শব্দ দেওয়া থাকবে এবং শব্দের ভিতরে she অথবা সে মিসিং থাকবে। তোমার টিচার বা তোমার শিক্ষক শব্দটা উচ্চারণ করবে। যদি উচ্চারণটা শোনার পর মনে হয় যে she বসাতে হবে তাহলে তোমাকে এসে চি ই বসাতে হবে। আর যদি মনে হয় যে সে বসাতে হবে তাহলে এসে চি এ বসাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ঝাঁক। ঝাঁককে ইতালিয়ান ভাষায় বলা হয় শামে। শামে। তাহলে আমরা শামেকে কিভাবে লিখতে পারি? শা। শা এর উচ্চারণ কি? এসে চি ই আ শা। তাহলে আমাদের কি বসাতে হবে? এসে চি ই। এসে চি ই আ শা এম এ মে। শামে মানে হচ্ছে ঝাঁক। এরপরে মাফলার। মাফলারকে কি বলা হয়? শার্পা। শার্পা। তাহলে তোমাকে কি বসাতে হবে? এসে চি ই। তাহলে এসে চি ই আ শা। এসে চি ই আ এর শার পি আ পা শার্পা মানে মাফলার। এরপরে মাস। মাসকে কি বলা হয়? পেশে। পেশে। আমাদের সে আসছে, তার মানে যদি উচ্চারণ সে আসে তাহলে এসে চি এ বসাতে হবে। তাহলে পেশে পি এ এসে চি এ পেশে মানে মাস। এরপরে ডোর কাটা দাগ বা স্টেপ, একে কি বলা হয়? এস্ত্রিশে। 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 তাহলে আমাদের সে বসাতে হবে। এসে চি এ সে। এস্ত্রিশে মানে হচ্ছে স্টেপ। এরপরে জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করাকে বলা হয় নাশেরে। নাশেরে। তাহলে আমরা নাশেরে কিভাবে লিখতে পারি? এনে আ না সে এসে চি এ সে এর এ রে নাশেরে মানে জন্মগ্রহণ করা। এরপরে আগুনের ফুল কি? তো আগুনের ফুলকে কি বলা হয়? শিনতিল্লা। শিনতিল্লা। তাহলে আমাদের কি বসাতে হবে? শিন। শি এসে চি ই এন শিন টি ই এল তিল এল আ লা শিনতিল্লা মানে আগুনের ফুল কি? শিনতিল্লা। এরপরে নিচে নামা। নিচে নামাকে বলা হয় সেন্দেরে। 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 তাহলে আমাদের কি বসাতে হবে? সে। সে এসে চি এ সে সেন্দেরে মানে নিচে নামা। এরপরে সেরে যাওয়া। সেরে যাওয়াকে বলা হয় লাসারে। লাসারে। তাহলে আমাদের কি বসাতে হবে? সা এসে চি ই আ সা লাসারে মানে সেরে যাওয়া বা ত্যাগ করা। এরপরে মসৃণ। মসৃণ। মসৃণকে কি বলা হয়? লিস্য। লিস্য এসে চি ই ও শো। তাহলে আমাদের এসে চি ই বসাতে হবে। লিস্য মানে মসৃণ। এরপরে পছন্দ করা। পছন্দ করাকে বলা হয় শেলতা। শেলতা। তাহলে আমাদের কি বসাতে হবে? সে এসে চি এ সে এসে চি এ এল শেল তি আ তা শেলতা মানে পছন্দ করা। এরপরে ঢিলে ঢালা। তো ঢিলে ঢালাকে কি বলা হয়? সলত। 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 তাহলে আমাদের স উচ্চারণ করতে হবে। আমরা স কিভাবে উচ্চারণ করতে পারি? এসে চি ই ও শো সলত মানে ঢিলে ঢালা। এরপরে ইস্কি খেলোয়াড়। ইস্কি খেলোয়াড়কে কি বলা হয়? সাতোরে। সাতোরে। তাহলে আমাদের কি বসাতে হবে? সা। এখানে আ দেওয়া আছে তাহলে কি বসাতে হবে? এসে চি ই আ সা সাতোরে মানে ইস্কি খেলোয়াড়। এরপরে আমরা দেখবো হচ্ছে domanda 22 লেজ্জি। লেজ্জি মানে তুমি পড়ো। এখানে কিছু শব্দের অংশ দেওয়া থাকবে, তোমার সেই শব্দের অংশগুলোকে উচ্চারণ করতে হবে। যেমন এসে চি ই শি। এরপরে এসে চি ই আ সা এসে চি ই আ সা। এরপরে এসে চি ই ও শো এসে চি ই ও শো এসে চি ই উ শু এসে চি ই উ শু। এরপরে এসে চি ই এর শির এসে চি ই বি শিপ এসে চি ই বি শিপ এসে চি ই এফ শিফ এসে চি ই এফ শিফ। এরপরে এসে চি ই এল শিল এসে চি ই এল শিল এসে চি ই এম শিম এসে চি ই এম শিম শি শা শো শু শির শিপ শিফ
শিল, শিম। তোমাকে লাল কালির এই ব্যতিক্রম নিয়মটা ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এই ব্যতিক্রম নিয়মে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এরপর আমরা দেখবো হচ্ছে যদি এস এবং চি এর পরে এ থাকে তাহলে তার উচ্চারণ কিভাবে করতে হয়। এস চি এ সে, এস চি এ সে, এস চি এ আ সে আ, এস চি এ ও সে ও, এস চি এ ই সে ই, এস চি এ উ সে উ, এস চি ই এ শিয়ে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এস চি ই শি এ শিয়ে। এরপরে এস চি এ এল এ শেল, এস চি এ এম এ শেম। এরপরে এস চি এ আর এ শের, এস চি এ আর এ শের। তাহলে তোমাকে এস এর উচ্চারণ শব্দের মধ্যে কিভাবে করতে হয় সেটা তোমাকে শিখতে হবে, যাতে শব্দের উচ্চারণ ভুল না হয়। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে নিচের বাংলা উচ্চারণগুলোকে ইতালিয়ান ভাষায় লিখো। সেরা, সেরা, রোজা, রোজা, শার্পা, শার্পা। তাহলে তুমি সেরা বানান করো তারপরে লিখো, রোজা বানান করো তারপরে লিখো, এবং শার্পা বানান করো তারপরে লিখো, এবং এই তিনটি শব্দের উচ্চারণ তুমি আমাকে কমেন্টে জানাও। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।